আজকে হঠাৎ সমাধি এখানে কি ব্যাপার? নতুন দোকান দিয়েছি জানো না? আমরা তো জানতামই না যে তুমি নতুন দোকান দিয়েছো। সারা দুনিয়ার লোক জেনে গেল, সারা দুনিয়ার লোক ভিডিও ছেড়ে দিল। তোমরা কোথায় ছিলে এতদিন? আমরা বিদেশ গেছিলাম তো ফোন পে কাকার সঙ্গে। হ্যাঁ জানো না? ওইটাই, ওই জন্যই দুবাই গেছিলাম ফোন পে কাকার তা সঙ্গে। বলে না আমি একটু ঘুরে আসতাম বাইরে, বিদেশে হাওয়া একটু লাগিয়ে আসতাম। ও বিদেশে হাওয়া লাগালে ফোন পে কাকার মতন কিন্তু হয়ে যাওয়া। না, ফোন পে কাকা ছাড়াও হাওয়া লাগানো যায়। ফোন পে কাকা ছাড়াও হাওয়া লাগানো যায়? তা ফোন পে কাকা তো বিদেশে কত গ্ল্যামার পাচ্ছে জানো? আমাদের গেলামের দরকার নেই, আমাদের এমনি ঘুরে এলেই আমাদের হবে। তো যাই হোক, নতুন দোকানের অ্যাড্রেসটা কি রয়েছে আগে একটু বলো। জগদ্দল 28 নম্বর রেলগেট। জগদ্দল 28 নম্বর রেলগেট, তাই তো? হ্যাঁ। আর বাড়িতে গেলে কি পাওয়া যাবে নাকি সমাধিকে? এখন বাড়িতে পাবে না সমাধিকে, সমাধিকে এখন এখানেই পাবে। সমাধি এখানে থাকবে, তাই এখন তো? এখানেই থাকবে। এখন তো ওমার দেখা দেখি অনেকেই তো 30 টাকার বিরিয়ানি বানাচ্ছে। ভালো তো, এটা শুনেও ভালো লাগছে, দেখেও ভালো লাগছে যে একজন থেকে 5 জন একটা নাকি ব্যবসা তুমি আবার করেছে। ফ্র্যাঞ্চাইজি খুলে দিয়েছো 30 টাকার বিরিয়ানি? না না, এরকম ব্যাপার? দেখে করছে, দেখে খেটে খাচ্ছে, এটা ভালো লাগছে। তো ভালো তো, একজন থেকে 5 জন শিখে 5 জন। আমিও তো একজন দেখে শিখেছি না। যেরকম মাছ দিয়ার ভাই একটা তোমার 10 টাকা করে চিকেন বিরিয়ানি বিক্রি করতো, সেটা আমি দেখেছি। আর তোমার মিড ডে মিলে আমি রান্নার কাজ করি, মিলিজুলি দেখলাম যে না, ওই ভাই 10 টাকা চিকেন বিরিয়ানি দিতে পারে দিতে, তাহলে আমি 20 টাকা চিকেন বিরিয়ানি কাউ দিতে পারবো না? তাহলে সব তো দেখেই শেখা না। ঠিক আছে তাহলে। ভাইরাল হওয়ার পরে বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটা অনেকেই বলছে, কিন্তু আমার মানে বলে না, সবাই সামনেটা দেখে, পেছনটা কেউ দেখে না, পেছনে ব্যাকগ্রাউন্ড কেউ দেখে না, উপরে সব সাজগোজ দেখে। সেরকম আগে বাড়িতে দোকান ছিল, ভ্যান ভাড়া দিইনি, লাইটের বিল দিতাম না, ঘর ভাড়া গুনতে হতো না। তারপরে একটা বাচ্চা মেয়ে রয়েছে, তাকে একটা পারিশ্রমিক আমাকে গুনতে হয়, সেটা গুনতে হতো না। আর এখন এখানে সবকিছু গুনতে হচ্ছে। এটা তো কেউ দেখলো না যে সমাধি এখন একটা দোকান নিয়েছে, একটা লাইটের বিল দিচ্ছে, ঘর ভাড়া দিচ্ছে, ভ্যান ভাড়া দিচ্ছে, একটা তোমার মেয়েকে রেখে তার একটা পারিশ্রমিক দিচ্ছে, সেটা কেউ তো দেখলো না। তারপর জিনিসপত্রের দাম তো আগে যখন আমি দোকানটা করেছিলাম 160 টাকা চিকেন ছিল, এখন কত হয়েছে চিকেনের দাম। তারপর তেলের দাম কত বেড়েছে, আলুর দামটা না এখন কমেছে এই কদিন ধরে। মাঝে আলুর দাম কত ছিল, পেঁয়াজের দাম কত ছিল বলো তো? আর শশা 80 টাকা কিলো শশা, যখন 100 টাকা শশা ছিল তখন আমি শশা দিয়েছি। শশার দাম কম, এখন শশা দিচ্ছে। ওই যখন দাম বেশি ছিল তখন তো কেউ বলেনি সমাধি এত শশা কি করে দিচ্ছে তো কমে, তখন তো বলনি কেউ। এখন ভাইরাল হয়ে গেছে বলে এখন সবাই বলে সমাধি দাম বাড়িয়েছে। বলার আগে একবার 5 বার ভেবে নাও। তোমরা আমাকে ভালোবেসেছো, সাপোর্ট দিয়েছো, আগিয়েছি, এখনো তোমরা ভালোবাসা সাপোর্ট দাও, আগাচ্ছি। আর তোমাদের এই ভালোবাসা সাপোর্টের জন্য এখানে। আর ভাইরাল টাইরালের কোনো দাম নেই এখানে। কাজ করো, খেটে খাও, আনন্দ করো, সবাইকে ভালোবাসা দাও, এটাই হলো আসল কথা।